আমার ভাইয়ের বাসার ঠিক সামনেই একটা আম গাছ, সেখানে আম ধরে আছে। আর এটাকে খেজুর গাছ বা তাল গাছ বলা যাবে না, এটা একটা দেশীয় গাছ। এখন বাজে সকাল 10:05। এটা হলো ফ্লোরিডার ওয়েদার। আমার কাছে এখন লাগতেছে যেন আমি ঢাকা শহর বা গ্রামে কোথাও, আমাদের দেশের গ্রামে কোথাও আছি। মানে ঠান্ডা তো নাই, বরঞ্চ গরমই বলা চলে। তবে বাংলাদেশের মতো অত খারাপ গরম না, মানে অর্থাৎ ঘাম হয় না, নো ঘাম। তো এইখানে এই ফ্লোরিডার একটা মানে বৈশিষ্ট্য হলো একেবারে প্রাকৃতিক সব কিছু। এই যে প্রত্যেকটা বাড়িতে ওই যে একটা আম গাছ দেখা যাচ্ছে, প্রত্যেকেই ফলের গাছ লাগায়, বেশি সবারই ফলের গাছ আছে। এটা হলো বাইরের পরিবেশ, কোনো মানুষজন নাই, মানুষের থেকে বেশি গাড়ি। এই হলো তাদের মেইন রোড, বাসার থেকে বাইরে যাওয়ার এন্ট্রান্স। এটা একটা মানে কি বলা যায়, অর্থাৎ এটা রেসিডেন্সিয়াল এরিয়া, মানে পারফেক্ট রেসিডেন্সিয়াল এরিয়া। আমি নিউ ইয়র্কে অবশ্যই এরকম আলাদাভাবে কোনো রেসিডেন্সিয়াল এরিয়া দেখি নাই, বা আমি আমেরিকাতে আরও কয়েকটা স্টেটে গেছি, ওয়াশিংটনে গেছি, তারপরে অনেক জায়গায় গেছি, কিন্তু এরকমভাবে আলাদাভাবে একদম মানে কি বলবো ইন্ডিভিজুয়াল এরকম রেসিডেন্সিয়াল। এই যে এখানে প্রত্যেকটা বাড়ি মানে একটা ইয়ার আন্ডারে, এই যে একটা কমিউনিটির আন্ডারে। এটা আমরা কিছুক্ষণ পরে আমরা সুইমিং পুলে যাব, ওই যে ওইটার ভিতরে সুইমিং পুল, ওখানে যাওয়ার একটা প্ল্যান আমাদের আছে। তারপরে ভিতরে কালকে রাতে দেখলাম মানে লন টেনিস বা খেলাধুলার সমস্ত কিছু আছে, ইভেন একটা জিমও আছে ওখানে। তো যাই হোক, প্রাকৃতিক পরিবেশ বলতে যা বোঝায় এটা এখানে এই ফ্লোরিডাতে আছে, আর কোথাও এরকম নাই। আমেরিকার অনেক মানে স্টেটে এগুলো নাই আর কি। এখানে রাস্তার বোধহয় কাজ করতেছে, ওরা একটু আলাদা করে ব্যারিকেড করে রাখছে। এখানকার বাসাগুলো অলমোস্ট সেম, মানে এগুলো সব ডুপ্লেক্স, ভিতরে ডুপ্লেক্স বাসা। এই যেটা আমার ভাইয়ের বাসা 6524। এই গাড়িটা ওর, প্লাস আরও দুইটা, একটা হলো নিশান পেট্রোল, আর একটা হলো হন্ডা আর কি, ওটা হন্ডা আর কি নতুন ক্যাপ্টেন, হন্ডা ক্যাপ্টেন, একটা মূর্তি রাখা আছে। তো এই বাসাটা খুবই সুন্দর, ভিতরটা আমি তো মোটামুটি দেখছি আর কি, আমাদের দেশীয় স্টাইলেই বানানো। খুবই ব্যস্ত মানুষ, ওর 3টা পেট্রোল পাম্প আছে এখানে, 3টা পেট্রোল পাম্পের মালিক। কাজে খুব একটা এই যে গাছগাছালো খুব একটা সে করতে পারে না, আমার বলছে।